নমস্কার বন্ধুরা, যারা জাভাস্ক্রিপ্ট শিখছেন বা একবার বিগিনার তাদের জন্য আমি বেশ কিছু প্রজেক্ট নিয়ে আসবো। যারা এই প্রজেক্টগুলো করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমি একটা করে প্রজেক্ট নিয়ে আসবো। প্রথমত আমি বিগিনার লেভেলের প্রজেক্টগুলো আনবো, এরপর আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের প্রজেক্টগুলো নিয়ে আসবো। চলুন আজকে আমি একটি ডিজিটাল ঘড়ির প্রজেক্ট করাবো। আগে দেখায় আপনাদের যে কীরকম প্রজেক্টগুলো আমি করাবো। সাধারণ একটি ডিজিটাল ঘড়ি, এছাড়াও আরও বেশ কিছু রয়েছে এরকম। এগুলো স্টাইল শুধু সিএসএস স্টাইলের উপর নির্ভর। এটা টুল করবে, এরপর এটা ডার্ক মোড, লাইট মোড এবং বেশ কিছু। এটা বাংলাতে দেখাবে ঘড়িটি টাইপরাইটারের মাধ্যমে। এটা ভয়েস, এটা প্রতি মিনিটে মিনিটে ভয়েসের মাধ্যমে এটা টাইমটা বলবে। এটা ঠিক ঠিক সাউন্ড হবে, অ্যালার্ম সেট করা যাবে। আর এটাতে টাইমের পাশাপাশি ওয়েদারটাও দেখাবে। এরকম ঘড়ির প্রজেক্ট ছাড়াও আমি বিভিন্ন প্রজেক্টগুলো নিয়ে আসবো, যেমন ক্যালকুলেটর, এছাড়াও ওয়াট কাউন্টার এবং বেশ কিছু প্রজেক্ট নিয়ে আসবো। তো বন্ধুরা, এই প্রজেক্টগুলো শেখার জন্য আমার সাথে থাকুন এবং আজকে ঘড়ির প্রজেক্টটি দেখা যায়। আমরা এই ঘড়িটি তৈরি করব। সময় যতক্ষণ দেখাবে না তার আগে পর্যন্ত এরকম টাইম লোডিং দেখাবে। আমরা স্টাইলটা পরে করব, আগে আপনাদের আমি জাভাস্ক্রিপ্টের যে কোডটা সেটা দেখা দিব। প্রথমে একটি ফাংশন নিয়ে নিই। ফাংশনের নাম ফ্লো। এটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি ফাংশন। এবার আমরা ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ড সবগুলো জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে নিয়ে আসবো। লেট আওয়ার্স present time dot date hours। সেকেন্ড, আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড নিয়ে নিলাম। এরপর কি করবো? এরপর টাইমটার জন্য আমাদের এম পিএম প্রয়োজন, এছাড়াও সেটাকে 12 আওয়ার্স করা প্রয়োজন। তো আমরা এম পিএম এর জন্য এই কোডটি করবো। লেট এম পিএম, যদি 12 ঘন্টার চেয়ে বেশি হয় তাহলে কি হবে? পিএম হবে। তাহলে কি লেট এম পিএম ইকুয়াল আওয়ার্স, আওয়ার্স গ্রেটার দেন ইকুয়াল 12। তাহলে ঘন্টা যদি 12 চাইতে বেশি হয় তাহলে হবে পিএম। এছাড়া বাকি ক্ষেত্রে হবে কি এম। তাহলে আমরা এম পিএম করে নিলাম। এরপর আমরা ঘন্টাটিকে 12 ঘন্টা হিসেবে কাউন্ট করবো। সেই জন্য এই কোডটা করবো। আওয়ার্স ইকুয়াল আওয়ার্স 12 or 12। অর্থাৎ কি এটা অর্থ, আমরা যখন 12 দিয়ে ভাগ করবো সেই ক্ষেত্রে যদি 0 আসে সেক্ষেত্রে আমি 0 দেখাবো না, 0 পরিবর্তে কি দেখাবো? 12 দেখাবো। সেই জন্য আমরা এই কোডটি লিখলাম। এই কোডটার পরিবর্তে আমরা এইভাবে করতে পারি, ইলস ইফ দিয়ে কেটে দিই। আমরা কোডটা করবো এভাবে, ইফ আওয়ার্স 0 যদি হয় সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ যখন আমরা 12 দিয়ে ভাগ করছি তখন কত হচ্ছে? 0 হচ্ছে। আমরা সেই ক্ষেত্রে 0 দেখাবো না, 0 না দেখা কি করবো? সেখানে 12 দেখাবো। তাহলে কি হবে? আওয়ার্স ইকুয়াল দেখে 12। else if hours equal greater than 12। যখন ঘন্টা 12 থেকে কি হবে? 12 থেকে বেশি হবে তখন কি দেখাবে? যখন 0 হবে, অর্থাৎ 12 হচ্ছে 12 সমান বা 0, তখন কি হবে? 12 দেখাবে। আর যখন 12 চাইতে বড় হবে তখন আওয়ার্স ইকুয়াল
আওয়ার্স মাইনাস 12। আমরা যদি আগেরটা রাখি তাও হবে, আর যদি সেটা কঠিন মনে হয় তাহলে আপনারা এভাবে করতে পারেন। এরপর আমরা কি করবো, তাহলে আমরা এমপিএম আনলাম, এছাড়াও সময়টাকে 12 ঘন্টা হিসেবে দেখাবো সেটা করলাম। এরপর আমরা সময়টা যে আসবে সেই সময়টা আমরা সময় সাজাতে দেখি কীরকম, 01 কোলন 1টা 12 মিনিট এরকম, কোলন সেকেন্ড 25 পিএম এরকম টাইপের। তো সেই জন্য আমাদের কী করতে হবে, এখানে 2টা সংখ্যা থাকতে হবে, 2টা। তো আমরা কী করছি, আমরা ঘন্টা নিয়ে আসছি, ঘন্টা সাপোজ যদি 1 ঘন্টা হয় তাহলে কিন্তু আমাদের এই হিসেবে 1 ঘন্টা দেখাবে, 2টা কোনো কাউন্ট করবে না, কারণ আমরা সেরকম কোনো কোড করিনি। তো এটার জন্য আমরা কোড করবো এরকমভাবে, আওয়ার্স আওয়ার্স ডট প্যাড স্টার্ট, প্যাড স্টার্ট এটা দ্বারা এরকম বোঝাবে। আচ্ছা কোডটা সম্পূর্ণ করি। 0 অর্থাৎ ঘন্টা যেটি আসবে সেটা কি এখানে, এখানে আসছে কি সংখ্যা আকারে, তো এখানে সেটা হয়ে যাবে কি, এটা আমাদের দেখাবে স্ট্রিং আকারে। এরপর কি হবে, যদি এই ঘন্টাটি 2 অঙ্কের না হয় সেক্ষেত্রে 2 অঙ্কের হবে, এবং সাপোজ যদি 1 হয় তাহলে তার আগে একটি 0 বসবে, বসে কি হবে 01। এরপর যদি 7 হয় তাহলে সেক্ষেত্রে 7 এর আগে 0 বসবে, বসে 07 এরকম হবে। তাহলে আমরা ঘন্টাকে করলাম সেভাবে, মিনিট সেকেন্ড এগুলোকেও বসাতে হবে। মিনিট তাহলে আমরা 2 অঙ্ক বিশিষ্ট এটা করে নিলাম। এরপর কি করব, এরপর আমরা যে সময়টা দেখাবো, এখানে এই সময়টা আমরা দেখাবো, আমরা এই পর্যন্ত আসছি যে আমরা পিএম এম এটা তৈরি করেছি, এরপর টাইমটাকে 12 আওয়ার্স সেটা করেছি, কিন্তু এরকম যে ফরম্যাটে বসবে এরকম তো আমরা কিছু করিনি, যে এখানে ঘন্টা এখানে মিনিট এখানে সেকেন্ড এরপর এম পিএম বসবে এরকম কিছু করিনি। তো এই সিস্টেমটা আমাদের তৈরি করতে হবে। তার জন্য একটা কনস্ট নিয়ে নিচ্ছি, কনস্ট টাইম টাইম স্ট্রিং টাইম স্ট্রিং ইকুয়াল, এখানে আমরা ব্যাকটেক দেবো, ব্যাকটেক দেবো, ব্যাকটেকের ভিতরে এই কোডটি আমরা লিখব, ডলার ডলার এরপর এখানে এখানে যে সময়টা দেখাবে এরকম কি আমরা কিছু করেছি, এরকম কোনো কোড এখন আমরা করিনি। তো এখানে যে সময় দেখাবো সেটার জন্য আমরা কোড করবো কি, তাহলে আমরা ধরবো কি যে এই আইডিটা দিয়ে এই টাইপটাকে ধরবো, এই টাইম লোডিং এর এখানে সময়টাকে এই আকারে সময়টা আমরা দেখাবো, এই জন্য আইডিটাকে ধরবো। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি নাম দিয়ে ডিজিটাল ক্লক ডট টেক্সট কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট ইকুয়াল কি হবে, দেখাবো এই টাইম স্ট্রিং, অর্থাৎ এই সময়টা এখানে আমরা দেখাবো। এখানে কি করলাম, আমরা এই ডাইভে যে সময়টাকে দেখাবো এই জন্য আমরা আইডিটাকে ধরলাম। এরপর ডট টেক্সট কন্টেন্ট মানে কি, আমরা এই যে টাইম লোডিং এখানে এই টেক্সট কন্টেন্টের জায়গাতে আমরা কি দেখাবো, এই টাইম স্ট্রিং অর্থাৎ এই সময়টা আমরা দেখাবো। এরপর কি, এখন আমরা এই ফাংশনটাকে কখন কল করব, কতক্ষণ পর কল করব এরকম আমাদের কিন্তু কিছু নাই, সময়টা আমরা আপডেট করবো প্রতি সেকেন্ড পর পর। সেটার জন্য আমরা একটা ফাংশন কল করবো, এটার জন্য আমরা সেট ইন্টারভেল, এটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। এই ফাংশনটির কাজই হলো কোনো একটি ফাংশনকে নির্দিষ্ট সময় পর পর কল করা। তো আমরা প্রথমে ফাংশনের নামটা দিব, তাহলে ফাংশনের নাম দিই আপডেট ফ্লো, আপডেট ফ্লো। এরপর হবে সেই ফাংশনটি কত সময় পর পর লোড হবে, আর এই সময়টা অবশ্যই আমাদের মিলি সেকেন্ডে কাউন্ট করতে হবে। আমরা প্রতি সেকেন্ডে যেহেতু ফাংশনটাকে কল করছি সেজন্য কি হবে 1000 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড। এরপর আমরা কি ফাংশনটাকে কল করে দেবো আপডেট ফ্লো, বাস। এখন আমরা দেখি সময়টা, আমাদের সময়টি চলে আসছে, এখন বাজে কত 12টা 25, 12টা 25। এখন যদি আমরা এরকম স্টাইল করতে চাই, জাস্ট জাভাস্ক্রিপ্টে করতে আমরা সময়টা নিয়ে আসতে পারছি, এখন এরকম করতে চাইলে সেটা আমাদের সিএসএস দিয়ে করতে পারবো। আপনি এখন বিভিন্ন স্টাইলে করতে পারবেন, যেমন আমি স্টাইলটা যদি এরকম স্টাইল করতে চাই, এরকম স্টাইল আনতে চাই তাহলে করতে হবে এরকম। আমার যেহেতু কোডটা করা আছে আমি শুধু কপি করে বসিয়ে দিই, জাস্ট করে বসিয়ে স্টাইল করে। ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা বডি, বডির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার এরকম হবে, ফন্ট ফ্যামিলি কালার, লাস্টের কন্টেন্ট নিশ্চয়ই আপনারা বুঝবেন। এরপর এই ক্লাসটা আমরা বসিয়ে দেবো, ফ্লো ক্লাসটা আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো, ক্লাস সিএল ফ্লো। আমাদের ঠিক হুবহু চলে আসছে।
তো বন্ধুরা, এরকমভাবে আপনি ডিজিটাল ঘড়ি তৈরি করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে ডিজিটাল ঘড়ি দেখাবো, কিন্তু সেটা অন্যরকমভাবে। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে।